আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদের বরকতময় শাবান মাস উপহার দিয়েছেন এবং তার কোল ঘেঁষে দান করেছেন ক্ষমার এক বিশেষ রাত, শবে বরাত। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দেশারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ আমরা আলোচনা করব সেই রাত নিয়ে, যে রাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, যে রাতে রহমতের বারিধারা বৃষ্টির মতো বর্ষিত হয়। এই রাতটি মূলত মুমিনের জন্য নিজেকে শুধরে নেওয়ার এবং আল্লাহর সান্নিধ্যে লাভের এক সুবর্ণ সুযোগ। শবে বরাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো ভাগ করা হলো। সাধারণ ক্ষমা ঘোষণা। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মধ্যে শাবানের রাতে শবে বরাত তার মাখলুকের প্রতি মনোনিবেশ করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আসো কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে মুক্তি দিব। এভাবে ফজর পর্যন্ত চলতে থাকে। উম্মুল মুমিনুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক রাতে তিনি নবীজিকে বিছানায় না পেয়ে খুঁজতে বের হলেন এবং দেখলেন তিনি জান্নাতুল বাকিতে কবরস্থান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। নবীজি তখন এই রাতের ফজিলত তাকে বর্ণনা করেছিলেন। যারা ক্ষমা পায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শুধু সুসংবাদ দেননি, বরং সতর্কও করেছেন, কিছু অবাগা মানুষ এই বরকতময় রাতেও ক্ষমা পায় না, যদি না তারা তওবা করে। মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। বিদ্বেষ পোষণকারী, যাদের অন্তরে অন্যের প্রতি ঘৃণা বা শত্রুতা। ছিন্নমূলকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী বা নেশাগ্রস্ত ব্যক্তি। আসুন এই রাতের আগে আমরা মানুষের হক আদায় করি এবং অন্তর থেকে হিংসা মুছে ফেলি। এই রাতে নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের কাজগুলো হবে বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, নফল নামাজ, দীর্ঘ সেজদা ও বিনয়ের সাথে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, অর্থসহ কোরআন পড়া, নিজের জন্য, পরিবারের জন্য এবং সারা বিশ্বের মুসলমান উম্মাহর জন্য চোখের পানি ফেলে দোয়া করা, আতশবাজি ফোটানো, আলোকসজ্জা বা হালুয়া রুটি নিয়ে অতি ব্যস্ত হয়ে ইবাদত নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে, এটি উৎসবের রাত নয়, এটি ইবাদত ও কান্নার রাত। পরিশেষে বলা যায়, শবে বরাত আমাদের জন্য একটি রিচার্জ হওয়ার রাত, সামনে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার এক মাইক ফলক। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এই রাতটি অতিবাহিত করি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন।